হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম ঋষিকোন্ডা বিচ ভ্রমণ, তো আজকের পর্বে আমি দেখাবো ভিমলি বিচ আর ভাইজ্যাকের আরও কিছু কিছু সাইট সিন, খুব সুন্দর দ্রষ্টব্য স্থান। ভাইজ্যাকের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিমলি বিচের উদ্দেশ্যে। এখন গাড়ি নিয়ে যাচ্ছি ভিমলি বিচের দিকে। রাস্তার ধারে দেখুন এইভাবে সমুদ্র, পাশে পাশে পুরো রাস্তাটাই এরকম, দারুণ লাগবে দেখতে। পথটাই এত সুন্দর, দেখতে অপূর্ব লাগবে। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. এখন আমরা একদম বিচের কাছাকাছি চলে এসেছি। দেখুন কি অপূর্ব লাগছে। এই রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগে এইভাবে যেতে। এখন চলে এসেছি ভিমলি বিচে। এখন ভিমলি বিচে যে ঢুকছি, এটা ফ্রন্ট। এখন এন্ট্রান্সটা অন্যরকম করে দিয়েছেন। এই তো যে আমরা এখন যাচ্ছি ভিমলি বিচের দিকে। ঢেউটা ভালোই আছে যেহেতু একটা নিম্নচাপ হয়েছিল। এই যে দুপাশে অনেক রকমের দোকান আছে। বিশাল ঢেউ সব আজকে। ওদিকটাও দেখুন কত সুন্দর, পাহাড়ের নিচে সমুদ্র, এত দারুণ লাগে দেখতে। এই বিচে আমি আগেও এসেছি, এটা সেকেন্ড টাইম এলাম ভিমলি বিচে। খুব খুব ভালো লাগে। এদিকে একটা দেখুন স্ট্যাচু করা আছে, এই যে মৎস্যকন্যার, এখানে একটা স্ট্যাচু করা আছে। হ্যাঁ, এর সামনে আমার একটা ফটো তুলে দাও। বিশাল বিশাল ঢেউ এখানে। এসব জায়গায় স্নান করা যায় না, নামাও যায় না, জাস্ট ফটো তুলে ঘুরে মানে বেড়াতেই ভালো লাগে। এই যে এখানে এইরকম সব পাথর এরকম হয়ে আছে, এর ওপর দিয়ে আসতে হবে, সাবধানে আসবেন। তবে এসে এখানে ভালো ছবি টবি তোলা যাবে, আর ভিউটাও ভালো দেখা যাবে। একটু স্লিপারিও আছে, এখানে জল উঠে আসে, তো দেখে শুনে আসতে হবে যখন জলটা কম থাকে। আমার একটা ছবি তুলে দেবো, তো ওই জন্য তো এলাম, তো এত কষ্ট করে। ও আচ্ছা, পোজের মাঝখানে এসে গেছি। কি নাইস দেখতে। ঘুরে ঘুরে পরিশ্রান্ত হয়ে এবার কুর্তি কাটে। ভীষণ গরম। ভিমলি বিচের বাইরে এই যে অনেক রকমের স্ট্যাচু করা আছে। তো আমরা এখন ভিমলি বিচ থেকে এবার বেরিয়ে যাব। এখানে বাইরে বেরিয়ে আইসক্রিম আর একটু জল খেলাম। এখানে ডাব বিক্রি হচ্ছে। এখানে বসার জায়গা আছে, বিকেলের দিকে বসে বীজ উপভোগ করা যেতে পারে। যে ভিমলি বিচের ধারে আরও কিছু এই যে স্ট্যাচু করা আছে। এই যে এখানে একটি স্ট্যাচু দেখুন। এখানে কত ছাগল। ন্যাচারাল আর্কে এসে আমরা এইসবও দেখতে পেয়ে গেছি, প্রচুর, একদম দলকে দল। আর এই যে ন্যাচারাল আর্ক সামনে দেখা যাচ্ছে, এই যে আর্কের মতো করা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন দিক থেকে নামে সেটাই আমরা বুঝতে পারছি না। আছে তো অনেকেই নিচে, ওরা কোন দিক থেকে নেমেছে হয়তো বানি চেষ্টা করছে নামার, কিন্তু অনেকটাই ঢালু, অনেকটাই ঢালু, খুব চাপ নামা। এখান থেকেই দেখে নাও, এখান থেকে দেখে নাও ন্যাচারাল আর্ক। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখে নিন ন্যাচারাল আর্ক। এতটাই নিচু যে
নামা সম্ভব হচ্ছে না। এখন আমরা যাচ্ছি তোতলাকোন্ডা ভিউ পয়েন্টে। ওখানে রয়েছে একটা মনেস্ট্রি আর রয়েছে একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে বিশাখাপত্তনম শহরটাকে দেখা যাবে, আর সমুদ্র তো অবশ্যই দেখা যাবে। এখন চলে এসেছি ভিউ পয়েন্টে। এখন আমরা যাচ্ছি মনেস্ট্রি। আচ্ছা, এই মনেস্ট্রিটা আমি দেখেছি, মানে ভিডিওতে দেখেছি, আসিনি। এই যে মনেস্ট্রি, তোতলাকোন্ডা মনেস্ট্রি। এই তোতলাকোন্ডা বৌদ্ধ কমপ্লেক্সটি বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভীমুনিপত্তমের কাছে একটি পাহাড়ে অবস্থিত। এই পাহাড়টির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মোটামুটি 128 মিটার। 2019 সালে এই স্তূপটি বর্ষার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট 2021 সালে এই স্তূপটিকে আবার পুনরুদ্ধার করা হয়েছে। এটি ভাইজাকের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এখানে বেশ কিছুটা সময় কাটানো যায়, খুব সুন্দর জায়গা এটি। এরপরেই তোতলাকোন্ডা থেকে আমরা চলে এলাম ভাইজাকের বিখ্যাত পর্যটন কেন্দ্র রামানাইডু ফিল্ম স্টুডিও। এখানেও রয়েছে সুন্দর ভিউ পয়েন্ট। হ্যাঁ, যে আমরা এখন দেখতে যাচ্ছি ভিউ পয়েন্ট, ফিল্ম সিটির ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওটা কি গো দূরে? হ্যাঁ, ও এই যে ওপর থেকে ভিউ। এখানে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, দেখো, দেখেছো রাস্তাটা? যেটা হচ্ছে ফিল্ম সিটি। তো ফিল্ম সিটির মধ্যে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, হসপিটাল না, এই যে ফিল্ম সিটির মধ্যে হসপিটাল আছে, সুপার স্পেশালিটি হসপিটাল। এদিকে কি আছে, কত রুম বানানো। যে ফটো এক্সিবিশন, ডক্টর ডি রামানাইডু ফটো এক্সিবিশন। এখানে ফটো এক্সিবিশন। চলো, সাবধান গাড়ি। এই যে ফটো এক্সিবিশন। হুম, যে ফটো এক্সিবিশন মাধুরী দীক্ষিতের সাথে দেখো। এই যে আমি একজনকে চিনতে পারলাম, মাধুরী দীক্ষিত। হ্যাঁ, দেখছি তো পরপর। এখানে ছবি জানো তো, এইখানে ছবি এসব এসব এসেছিল। আগে বছর
এই যে এখানে আরেকটা ঘর বানানো আছে, এটা কি? এখানে কিছু আছে। টাউন পুলিশ স্টেশন। ও পুলিশ স্টেশন, মহারানী পেটা পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, এইটা পুলিশ স্টেশন আর কি, এখানে এই শুটিংটা হয়। জেল আছে যে, এই যে জেল, জেলখানায় ঢুকে যেতে পারো। এই যে পুলিশের বসার জায়গা। বাড়ি রাজমহল। চলো, জল রাখা আছে দেখছি। আসো, জলের বোতল রাখা আছে। একটা ছোট্ট বাড়ি বানানো আছে আর কি। এদিকে কি আছে? ওগুলো কি বলো তো? বাড়ি দেখা যাচ্ছে, ভিউ পয়েন্ট নাকি? এটা কি তাহলে? এই যে মন্দির, শুটিং শুটিং মার্কেট প্লেস। হ্যাঁ, এই সিনেমাগুলো হয়েছে এখানে নাকি? তোফা, এই শুটিংগুলো হয়েছে। হাম আপকে দিল মে রহতে হ্যাঁ, এগুলো আর পড়তে পারবো না। চারিপাশে সব লাইট। এখানে কি আছে? ওরে বাবা রে, ক্যামেরা, কত ক্যামেরা। লাইটস ফর শুটিং। স্টেডি ক্যাম, ভিডিও অ্যানালাইজার, ডিজিটাল ভিডিও অ্যানালাইজার। ফিল্ম কোটিং মেশিন, ফিল্ম উইন্ডার, প্রিন্টার, বাবা এত বড়। আল্ট্রাসনিক ফিল্ম ক্লিনার, পরিষ্কার করে। প্রিন্টারের যা সাইজ বাবা। ফিল্ম ভিউয়ার, এটাতে দেখা হবে। ফিল্ম ভিউয়ার এবার এডিট হবে, এই যে এডিটার। ফিল্ম এডিটিং, মুভিওয়ালা ফিল্ম এডিটিং। ডোন্ট টাচ। 10 বিট ফিল্ম এডিটিং।
ডিজিটাল মিক্সচার, নন লিনিয়ার এডিটিং। ও বাবা, ওই যে সেই এগুলো টেনে টেনে করে ডিজিটাল মিক্সিং। অপটিক্যাল সাউন্ড রেকর্ডার। বাইক 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 এটাও ইউজ হতো। ডিস্ক, মুভি প্রজেক্টর, ডিজিটাল ভিডিও প্রজেক্টর। উপরের লাইটের যেখানে অনেক এই টাইপের রুম করা আছে, মানে যখন শুটিং হয় তখন যে ইউনিটরা আসে তারা যেখানে থাকে এইগুলোতে ছোট ছোট অনেক রুম করা আছে। যে পুরোটাই বাগান, পুরোটা সাজানো রয়েছে ভীষণ সুন্দরভাবে। এদিকে কি আছে দেখি। এটা কি? ও, নায়ক নায়িকা নাচতো, আমরাও কি একটু নাচবো? দেখি কিরকম নাচতো, একটু কি পজিশন একটু দেখে আসি। হ্যাঁ, সিঁড়িতে অনেক পোজ থাকতো, অনেক পোজ থাকতো, শুটিং থাকতো অনেক। তুমি একটা কুঠিরে যে একটা পোজ দেছো, কত স্টেপ দেখছো কি বড় বড়। পা যাতে মিশিং না। হ্যাঁ হ্যাঁ, এই দেখছো, এই যে এইখানে একটা ছবি তুলে দাও। এইগুলো না, যেখান থেকে ভিউ পয়েন্ট দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটা গাছ, ফুল গাছ। এই যে এইগুলো সব শুটিং স্পট। একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওপরে উঠে সমুদ্র ভালোভাবে দেখা যায়। প্রচুর প্রচুর ভিউ পয়েন্ট আছে এখানে, দেখতে ভীষণ ভালো। 30 টাকা করে না এন্ট্রি ফিজ? এখানেও 30 টাকা করে এন্ট্রি ফিজ পার হেড। ও, সন্ধ্যেবেলা দারুণ লাগবে। এবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাব কৈলাসগিরির দিকে, কৈলাসগিরি টেম্পল। আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।